সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাওলো কোয়েলহোর সেরা উক্তি জানব। বর্তমান সময়ের আধুনিক সাহিত্যিকদের মধ্যে পাওলো কোয়েলহো উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। পাওলো কোয়েলহো একজন ব্রাজিলীয় ঔপন্যাসিক এবং গীতিকার। তিনি ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে 1947 24 অগস্ট জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাসের নাম দ্য আলকেমিস্ট, যা 80টি ভাষায় অনূদিত হয়েছে। তার লেখায় ভালোবাসা, আধ্যাত্মিকতা এবং দর্শনের প্রভাব মুখ্য। আলকেমিস্ট বইটিতে গল্পের নায়কের সাথে আফ্রিকায় এক আলকেমিস্টের সাক্ষাৎ হয়। সেখান থেকে কাহিনী শুরু। কোয়েল জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন এবং তার এই বইটি একটি পাবলিশিং ফেনোমেনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে প্রাথমিক শিক্ষা এবং পরবর্তীতে আইন শিক্ষা শুরু, কিন্তু 1970 সালে তিনি ভ্রমণের উদ্দেশ্যে পড়াশোনা ছেড়ে দেন। ঘুরে বেড়ান মেক্সিকো, পেরু, বলিভিয়া এবং চিলি সহ ইউরোপ ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে। তারপরে শুরু করেন লেখালেখি। অনেক বিখ্যাত ব্রাজিলীয় গায়কদের গান তিনি রচনা করেছেন, যাদের মধ্যে আছে এলিস রেজিনা ও রিটা লি। গানের জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন রাউল সেইসাসের সাথে। তারা একসাথে ইউ নাৎসি হা ডেজ মিল আনুস আট্রাস, আমি জন্মেছিলাম 10,000 বছর আগে, এবং গীতা অ্যান্ড আল কাপিনো এর মতো বিখ্যাত গান সহ প্রায় 60টি গান রচনা করেন। যেহেতু এগুলো ব্রাজিলীয় উচ্চারণ বা তাদের শব্দ, তাই আমাদের ভুল হতেই পারে। সেইসাস কোয়েলহোকে যোগাযোগের এক অভিনব জাদু শিক্ষা দেন। এটি এমন একটি তথ্য যা বোঝার জন্য যথেষ্ট সহজ, যদিও তাতে বাস করা সবচেয়ে কঠিন। এটি প্রার্থনার এক বিশেষ পদ্ধতি। 70-এর দশকে সঙ্গীত রচনার পাশাপাশি পপ ও রক মিউজিক নিয়ে একাধিক শিল্পীর সঙ্গে তিনি কাজ করেছিলেন। হিপ্পি আন্দোলনের অংশ হিসেবে তিনি সারা পৃথিবী জুড়ে ঘুরে বেরিয়েছিলেন। এই সময় প্রাচ্য ধর্ম এবং গুহ্যবিদ্যা সম্পর্কেও তিনি আগ্রহী হয়ে ওঠেন। জীবনের বিচিত্র অভিজ্ঞতা এবং গভীর জীবন দর্শন তার লেখাগুলোকে সমৃদ্ধ করেছে। 2018 সালে তিনি একটি ভার্চুয়াল পাওলো কোয়েলহো ফাউন্ডেশন তৈরি করতে তার ব্যক্তিগত কাগজপত্র অনলাইনে আপলোড করেছিলেন। 1982 সালে কোয়েলহো তার প্রথম বই হেল আর্কাইভস প্রকাশ করেন, যা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে ব্যর্থ হয়। 1988 সালে কোয়েলহো দ্য আলকেমিস্ট লিখেছিলেন এবং এটি একটি ছোট ব্রাজিলিয়ান প্রকাশনা সংস্থার মাধ্যমে প্রকাশ করেছিলেন, যা 900 কপির প্রাথমিক মুদ্রণ করেছিল এবং এটি পুনরায় মুদ্রণ না করার সিদ্ধান্ত নিয়ে। পরবর্তীকালে তিনি একটি বড় প্রকাশনা সংস্থা খুঁজে পান এবং তার পরবর্তী বই ব্রিডা দ্য আলকেমিস্ট প্রকাশের সাথে সাথেই শুরু হয়। হার্পার কলিন্স 1994 সালে বইটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন। পরে এটি একটি আন্তর্জাতিক বেস্টসেলার হয়ে ওঠে। দ্য আলকেমিস্ট প্রকাশের পর থেকে কোয়েলহো সাধারণত প্রতি 2 বছরে অন্তত একটি উপন্যাস লিখেছেন। তার কাজ 170টিরও বেশি দেশে প্রকাশিত হয়েছে এবং 80টি ভাষায় অনূদিত হয়েছে। সব মিলে তার বই বিক্রি হয়েছে কোটি কোটি টাকা। কেউ কাউকে ছেড়ে যাওয়া মানে হলো সেখানে অন্য কারো আসার সময় হয়েছে। আমরা আজকে পাবলো কোয়েলহোর জীবনী সম্পর্কে ততটা বিস্তারিত আলোচনা করব না, কিন্তু তার বেশ কিছু স্মরণীয় উক্তি জানবো। আজকের ক্লাসটা আমার প্রথম পার্ট থাকে। কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে, তারপর এমন ব্যবহার করবে যেন তুমিই তাদের দুঃখ দিয়েছ। সাহসী হওয়া মানে এই নয় যে আমি ভয় পাই না, সাহসী হওয়া মানে এই যে আমি ভয়কে উপেক্ষা করেও এগিয়ে যেতে পারি। আমরা নিজের ভুলের পক্ষে আইনজীবী আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। সাহসী হও, ঝুঁকি নাও, কোনো কিছুই অভিজ্ঞতার বিকল্প নয়। প্রতিটি মানুষ যাই করুক না কেন, পৃথিবীর ইতিহাসে সবারই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি মনে করি তুমি ব্যর্থতার জন্য 1000টি অজুহাত দেখাতে পারবে, কিন্তু সাফল্যের জন্য একটি ভালো কারণও খুঁজে পাবে না। যখন তুমি কিছু চাও, তখন সমস্ত মহাবিশ্ব তোমাকে সেটা অর্জন করতে সহায়তা করবে। ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। মানুষজন আসলে তাই শুনে যা সে শুনতে চায়।
মানুষ তার জীবনে যে কোনো সময় তার স্বপ্ন পূরণের ক্ষমতা রাখে। মনে রাখবে, যেখানে তোমার মন, সেখানেই তুমি তোমার লক্ষ্য খুঁজে পাবে। মকতুব বা ভাগ্য ঈশ্বর কর্তৃক লিখিত। অপেক্ষা বেদনাদায়ক, ভুলে যাওয়া বেদনাদায়ক, কিন্তু কি করতে হবে তা না জানা সবচেয়ে খারাপ ধরনের যন্ত্রণা। যদি কোনো কিছু একবার ঘটে তা আর ঘটবে না কখনোই, কিন্তু একই ঘটনা যদি দুইবার ঘটে তাহলে সেটা তৃতীয়বারও ঘটবে। শুধু একটি জিনিসই স্বপ্নকে অসম্ভব করে তোলে, ব্যর্থতার ভয়। মনে রেখো, যেখানে তোমার হৃদয় শুভ ইঙ্গিত দিবে, সেখানেই তোমার গুপ্তধন খুঁজে পাবে। জীবনের সমস্ত লড়াই আমাদের কিছু শেখানোর জন্য পরিবেশন করে, এমনকি যে লড়াইগুলো আমরা হেরে গেছি। যখন তুমি প্রথমবার তাস খেলতে যাবে, তুমি নিশ্চিত থাকো যে তোমার জেতার সম্ভাবনাই বেশি, যাকে বলে শুরু করার ভাগ্য। কাউকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কারণের প্রয়োজন পড়ে না। স্বপ্ন হলো ঈশ্বরের কথা বলার ভাষা। সাধারণ ব্যাপারগুলোই সবচেয়ে অসাধারণ, আর শুধু জ্ঞানীরাই তা উপলব্ধি করতে পারে। যখন মানুষ সর্বান্তঃকরণে চায় কিছু একটা পেতে, মহাবিশ্বের প্রতিটি কণা যোগ সাজসে লেগে পড়ে সেই চাহিদা মেটাতে। কেউ কাউকে ছেড়ে যাওয়া মানে হলো সেখানে অন্য কারো আসার সময় হয়েছে। পৃথিবীতে কোনো কিছুই কখনো সম্পূর্ণ ভুল হয় না, এমনকি একটি বন্ধ ঘড়ি দিনে দুবার ঠিক আছে। অশ্রু এমন এক শব্দ অশ্রু এমন শব্দ যা লিখতে হয়। তুমি নিজেকে যা বিশ্বাস করো তুমি তাই। উপেক্ষা করা প্রতিটি আশীর্বাদই অভিশাপে পরিণত হয়। কেন ধৈর্য এত গুরুত্বপূর্ণ? কারণ এটি আমাদের মনোযোগ দিতে বাধ্য করে। আমরা দুর্বল বলেই আমরা শক্তিশালী হওয়ার ভান করি। প্রেম একটা ফাঁদ। যখন একটি প্রদর্শিত হয়, আমরা কেবল তার আলো দেখতে পাই, এর ছায়া দেখতে পাই না। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে আপনাকে অবশ্যই তাদের মুক্ত করতে প্রস্তুত থাকতে হবে। সাহসী হও, ঝুঁকি নাও। কিছুই অভিজ্ঞতা প্রতিস্থাপন করতে পারে না। ভুলে যাওয়া কষ্টকর, তবে কি করা উচিত তা না জানা সবচেয়ে খারাপ যন্ত্রণা। যখন কোনো ব্যক্তি সত্যই কিছু চান, পুরো মহাবিশ্ব তাকে তার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য ষড়যন্ত্র করে। সবচেয়ে শক্তিশালী প্রেম হলো এটি তার ভঙ্গুরতা প্রদর্শন করতে পারে। যদি আপনি সফল হতে চান, তবে আপনাকে একটি নিয়মের সম্মান করতে হবে। নিজের সাথে কখনো মিথ্যা বলো না। কেউ মিথ্যা বলতে পারে না, কেউ কিছুই গোপন করতে পারে না যখন আপনি সরাসরি তার চোখে তাকান। আলোক একজন ব্যক্তির মধ্যে কিভাবে প্রবেশ করে? যদি ভালোবাসার দরজা খোলা থাকে। যখন আপনি কোনো ভুল পুনরাবৃত্তি করেন, এটি আর ভুল হয় না, এটি সিদ্ধান্ত। প্রেম ভালোবাসা অনুশীলনের মাধ্যমে আবিষ্কার করা হয়, শব্দের মাধ্যমে নয়। একদিন আপনি উঠে যাবেন এবং আপনি সর্বদা চেয়েছিলেন এমন জিনিসগুলি আর করার আর কোনো সময় থাকবে না, তাদের এখনই করুন। আপনার যে সমস্যা রয়েছে তা এড়ানো আপনার জীবনযাপন করা এড়িয়ে চলে। স্ট্রাইট রাস্তা দক্ষ চালক তৈরি করে না। যখন আমরা উন্নত হওয়ার চেষ্টা করি, তখন আমাদের চারপাশে সব কিছু আরও ভালো হয়ে যায়। পরিবর্তনগুলি তখনই ঘটে যখন আমরা ব্যবহারে অভ্যস্ত সমস্ত কিছুর বিরুদ্ধে সম্পূর্ণ মুখোমুখি হই। যদি আপনি নিজের লক্ষ্যগুলি অর্জন করতে চান, তবে আপনাকে অবশ্যই দৈনিক ডোজ ব্যথা বা অস্বস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার ঝুঁকি নিতে হবে। আমরা কেবল তখনই জীবনের অলৌকিক ঘটনা বুঝতে পারি যখন আমরা অপ্রত্যাশিত হওয়ার অনুমতি দিই। জীবন কিভাবে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় তা জানার সমস্যা ছিল। একজনকে ভালোবাসা হয় কারণ একজনকে ভালোবাসে। প্রেম করার কোনো প্রয়োজনীয় কারণ নেই। দুটি জিনিসই জীবনের দুর্দান্ত রহস্য উদ্ঘাটন করতে পারে: যন্ত্রণা এবং ভালোবাসা। জীবনের সমস্ত লড়াই আমাদের কিছু শেখানোর জন্য পরিবেশন করে, এমনকি আমরা যা হারিয়েছি তাও। অহংকার অক্ষমতা বা অহংকারের কারণে নয়, কেবল আপনাকে এখানে কোথাও পৌঁছে দেওয়ার কারণে আজ কিছু দরজা বন্ধ করুন। সময় মারার পরিবর্তে কিছু করুন, কারণ সময় আপনাকে হত্যা করছে। আপনার মনকে, আপনার হৃদয়কে কি করতে হবে তা বলতে দেবেন না। মন সহজেই হাল ছেড়ে দেয়।
আপনার ভয়কে হতাশ করবেন না। যদি আপনি তা করেন, তবে আপনি আপনার হৃদয়ের সাথে কথা বলতে পারবেন। যে সকল বন্ধুরা নিজেরাই কোনো ঝুঁকি গ্রহণ না করে কেবলমাত্র অন্য ব্যক্তির ব্যর্থতাগুলি দেখতে পায়, সেই বন্ধুদের দূষিত মন্তব্যগুলি শুনবেন না। আপনি যদি বিদায় জানাতে যথেষ্ট সাহসী হন, তবে জীবন আপনাকে নতুন হ্যালো দিয়ে পুরস্কৃত করবে। উপেক্ষা করা প্রতিটি দোয়া অভিশাপে পরিণত হয়। প্রত্যেকেরই সৃজনশীল সম্ভাবনা থাকে এবং আপনি এই সৃজনশীল সম্ভাবনাটি প্রকাশ করতে পারার মুহূর্ত থেকে আপনি বিশ্বের পরিবর্তন শুরু করতে পারেন। অন্য লোকেরা কিভাবে তাদের জীবন যাপন করবে সে সম্পর্কে প্রত্যেকেরই একটি স্পষ্ট ধারণা রয়েছে বলে মনে হয়, তবে তার নিজের সম্পর্কে কিছুই নেই। ক্ষমা করবেন, তবে ভুলে যাবেন না, তবে আপনাকে আবার আঘাত করা হবে। ক্ষমা দৃষ্টিকোণ পরিবর্তন করে, ভুলে যাওয়া পাঠ হারায়। স্বাধীনতা প্রতিশ্রুতিগুলির অনুপস্থিতি নয়, তবে আমার পক্ষে সবচেয়ে ভালো যা চয়ন করা এবং নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করার ক্ষমতা। আমি বলছি না যে প্রেম আপনাকে সর্বদা স্বর্গে নিয়ে যায়। আপনার জীবন দুঃস্বপ্নে পরিণত হতে পারে, তবে এটি বলেছে এটি ঝুঁকি নেওয়ার পক্ষে মূল্যবান। ব্যথা এড়ানো সম্ভব, হ্যাঁ, তবে আপনি কখনোই কিছু শিখবেন না। এটির অভিজ্ঞতা না থাকলে কি কিছু জানা সম্ভব? হ্যাঁ, তবে এটি কখনোই আপনার অংশ হতে পারে না। সত্যই জীবনযাপন করুন এবং দ্রুত ক্ষমা করুন। অলৌকিক ঘটনাগুলি কেবল তখনই ঘটে যদি আপনি অলৌকিক ঘটনাগুলিতে বিশ্বাস করেন। আপনি বর্তমানে যা করছেন তা অতীতকে মুক্তি দেবে এবং এর ফলে ভবিষ্যতে পরিবর্তন ঘটবে। আনন্দ কখনো কখনো আশীর্বাদ হয়, তবে এটি প্রায়শই একটি বিজয়। আমাদের জাদু মুহূর্তটি আমাদের পরিবর্তন করতে সহায়তা করে এবং আমাদের স্বপ্নের সন্ধানে প্রেরণ করে। হ্যাঁ, আমরা ভুগছি, আমাদের কঠিন সময় হবে এবং আমরা অনেক হতাশার মুখোমুখি হব, তবে এগুলি সমস্তই অন্তর্বর্তী। এটি কোনো স্থায়ী চিহ্ন রাখে না এবং একদিন আমরা যে যাত্রা করেছি তাতে গর্ব ও বিশ্বাসের সাথে ফিরে তাকাবো। ভাগ্যবান তারা যারা প্রথম পদক্ষেপ নেয়। জীবনে কোনো কিছু না ঘটে বা একসাথে সবকিছু ঘটে দিয়ে একজন ব্যক্তির ইচ্ছার পরীক্ষা করার উপায় রয়েছে। জীবন নিজেকে খুব খারাপভাবে বাঁচার বিলাসিতা করার অনুমতি দেওয়ার জন্য আমার জীবন খুব দীর্ঘ বা খুব দীর্ঘ। কখনো ব্যাখ্যা করবেন না, আপনার বন্ধুত্বের প্রয়োজন হবে না এবং বিদ্বেষীরা ঘৃণা করতে থাকবে, কারণ তারা নিজেরাই ঘৃণা করে। কখনো হাল ছাড়বেন না। যখন আপনার হৃদয় ক্লান্ত হয়ে পড়েছে, কেবল আপনার পা দিয়ে চলুন, তবে এগিয়ে যান। লোকেরা তাদের শিক্ষকের কাছ থেকে 25%, নিজের কথা শুনে 25%, তাদের বন্ধুদের কাছ থেকে 25% এবং সময় থেকে 25% শিখতে পারে। লোকেরা কখনোই কিছু বলা শিখে না, তাদের নিজেরাই খুঁজে বের করতে হয়। আপনার স্বপ্নগুলি স্মরণ করুন এবং তাদের জন্য লড়াই করুন। জীবন থেকে আপনি কি চান তা অবশ্যই আপনার জানা উচিত। একটিমাত্র জিনিস যা আপনার স্বপ্নকে অসম্ভব করে তুলেছে: ব্যর্থতার ভয়। কোনো দিন, হয়তো, এবং যদি খুব বিপজ্জনক শব্দ যা এড়ানো উচিত। কখনো কখনো আমরা আমাদের জীবনযাত্রার সাথে এতটাই সংযুক্ত হয়ে পড়েছি যে আমরা দুর্দান্ত সুযোগগুলি প্রত্যাখ্যান করেছি কেবল কারণ এটির সাথে কি করা উচিত। আপনি যে পথে রয়েছেন তার সবসময় চিন্তাভাবনা বন্ধ করুন। আপনি যে পাশের লোকটিকে বিরক্ত করছেন, লোকেরা যদি এটি পছন্দ না করে তবে তারা অভিযোগ করতে পারে, এবং যদি তাদের অভিযোগ করার সাহস না হয় তবে এটাই তাদের সমস্যা। প্রতিভা সর্বজনীন উপহার, তবে এটি ব্যবহার করতে অনেক সাহস লাগে। সেরা হতে ভয় পাবেন না। আপনার হৃদয়কে বলুন যে দুঃখের ভয় দুঃখ ভোগের চেয়েও খারাপ, আর স্বপ্নের সন্ধান করতে গিয়ে কোনো হৃদয় কখনো ক্ষতি করতে পারেনি। জীবনের রহস্য 7 বার পড়ে এবং 8 বার ওঠা। সাধারণ জিনিসগুলো সবচেয়ে অসাধারণ জিনিস এবং কেবল জ্ঞানী ব্যক্তিরা সেগুলি দেখতে পান। দুটি সবচেয়ে খারাপ কৌশলগত ভুলটি হলো অকাল আচরণ এবং একটি সুযোগ পিছলে দেওয়া। এড়াতে যোদ্ধা প্রতিটি পরিস্থিতি এমন আচরণ করে যেন এটি অনন্য এবং
কখনো সূত্র, রেসিপি বা অন্যান্য লোকের মতামতকে সমর্থন করে না। পৃথিবী আপনার মতামত দ্বারা নয়, আপনার উদাহরণ দিয়ে পরিবর্তিত হয়েছে। পৃথিবী তাদের হাতে রয়েছে যাদের স্বপ্ন দেখার সাহস রয়েছে এবং যারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে নেওয়ার ঝুঁকি নিয়েছেন, প্রত্যেকে তার নিজের প্রতিভা অনুসারে। ট্র্যাজেডি সর্বদা আমাদের জীবনে আমূল পরিবর্তন আনয়ন করে। একই নীতিটির সাথে সম্পর্কিত এমন একটি পরিবর্তন ক্ষতি। যখন কোনো ক্ষতির মুখোমুখি হন, তখন যা হয়েছে তা পুনরুদ্ধারের চেষ্টা করার কোনো অর্থ নেই। আমাদের সামনে যে বড় জায়গাটি খোলে তার সুবিধা নেওয়া এবং এটি নতুন কিছু দিয়ে পূর্ণ করা ভালো। আমরা কখনোই অন্যের জীবন বিচার করতে পারি না, কারণ প্রত্যেকেই কেবল নিজের ব্যথা এবং ত্যাগ সম্পর্কে জানে। আপনি সঠিক পথে রয়েছেন তা অনুভব করা এক জিনিস, তবে আপনার একমাত্র পথ বলে মনে করা অন্যটি। যখনই আপনি কিছু অর্জন করতে চান, চোখ খোলা রাখুন, মনোনিবেশ করুন এবং নিশ্চিত হন যে আপনি যা চান তা ঠিক জানেন। চোখ বন্ধ করে কেউ তাদের লক্ষ্যে আঘাত করতে পারে না। আপনি প্রতিটি দিনকে একই রকম দেখে অন্ধ হয়ে যেতে পারেন। প্রতিটি দিন আলাদা আলাদা, প্রতিটি দিন তার নিজস্ব একটি অলৌকিক ঘটনা নিয়ে আসে। এই অলৌকিক বিষয়টির দিকে মনোযোগ দেওয়ার বিষয়টি মাত্র। যখন আমরা আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি, তখন আমাদের চারপাশে সবকিছুই আরো ভালো হয়ে যায়। আপনি যখন যা করেন সে সম্পর্কে উৎসাহী হন, আপনি এই ইতিবাচক শক্তি অনুভব করেন। এটা খুবই সাধারণ। আমাদের যা কষ্ট দেয় তা হলো আমাদের নিরাময় করে। আপনি যা কিছু করার সিদ্ধান্ত নেন তা নিশ্চিত করুন এটি আপনাকে খুশি করে তোলে। তুমি কোনো নদীতে পড়ে না ডুবে, তবে এতে নিমজ্জিত হয়ে ডুবে যাও। আপনাকে ঝুঁকি নিতে হবে। আমরা কেবল তখনই জীবনের অলৌকিক বিষয়টি পুরোপুরি বুঝতে পারবো যখন আমরা অপ্রত্যাশিত ঘটতে দেই। আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে বা আপনার মনকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেওয়া, আপনার দুটি পছন্দ আছে। আপনি যা চান তা আপনাকে সর্বদা জেনে রাখা উচিত। আপনি কখনোই নিজের মন থেকে পালাতে পারবেন না। সুতরাং এটির কি বলা উচিত তা শোনাই ভালো। আপনি সবসময় শিখছেন। সমস্যাটি হলো কখনো কখনো আপনি থামেন এবং মনে করেন আপনি বিশ্বের বোঝেন। এটি সঠিক নয়। বিশ্ব সর্বদা চলমান। আপনি কখনোই সেই পর্যায়ে পৌঁছাতে পারবেন না যেখানে আপনি চেষ্টা করা বন্ধ করে দিতে পারেন। আপনি যখন কোনো ভুল পুনরাবৃত্তি করেন, এটি আর ভুল হয় না, এটি একটি সিদ্ধান্ত। শিক্ষক কি? আমি আপনাকে বলবো এটি এমন কেউ নয় যে কোনো কিছু শেখায়, কিন্তু যে ব্যক্তি ইতিমধ্যে যা জানে তা আবিষ্কার করার জন্য ছাত্রকে তার সেরাটি দিতে অনুপ্রাণিত করে। যখন কেউ চলে যায় কারণ অন্য কেউ আসার কথা। আমরা যখন ভালোবাসি, আমরা সবসময় আমাদের চেয়ে আরো ভালো হওয়ার চেষ্টা করি। আমরা যখন আমাদের থেকে আরো উন্নত হওয়ার জন্য প্রচেষ্টা করি, তখন আমাদের চারপাশে সবকিছু আরো ভালো হয়ে যায়। আজকের ভিডিওতে পাওলো কোয়েলহোর সেরা কিছু উক্তি আমি দেওয়ার চেষ্টা করছি। তবে এখানে বেশ কিছু উক্তি প্রায় একই রকম মনে হয়, কারণ ইংলিশ থেকে বাংলায় যদি ট্রান্সলেট করি অনেক সময় দেখা যায় সেগুলো আমরা একদম পুঙ্খানুপুঙ্খানু হয় না, অনেক সময় ভাবানুবাদ করি। তো দেখা যায় হয়তো এক একজন এক এক রকমভাবে অনুবাদ করেছেন, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একই রকম হয়ে গেছে। আশা করে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখা উচিত বা দেখবেন। তো আগামীতে আমি দ্বিতীয় পার্টে আরও বেশ কিছু সেরা উক্তি তুলে নিয়ে আসবো। তা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।